বসত ভিটার পাশে প্রায় ১ একর জমি পতিত পড়েছিল বছরের পর বছর। ছায়াযুক্ত হওয়ায় সেখানে কিছু চাষ করার কথা ভাবেননি জমির মালিক। একদিন কৃষি কর্মকর্তার পরামর্শে সেই পতিত জমিতেই বস্তায় আদা চাষ শুরু করেন গৃহিণী রাজিয়া। কৃষি অফিস থেকে তাকে ২ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর আদা চাষ শুরু করেন তিনি। বর্তমানে প্রতিটি বস্তা থেকে ১.৫ থেকে ২ কেজি আদা পাচ্ছেন এই কৃষানী। বস্তায় আদা চাষ করার বিভিন্ন সুবিধার কথা জানান কৃষানী রাজিয়া। জানান, বস্তায় আদা চাষ করলে প্রাকৃতিক কোনো বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। মাত্র ৯ মাসে বস্তায় আদা চাষ করে প্রায় লক্ষাধিক টাকা আয়ের কথা জানান তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তার এই আদা বাগান রাজবাড়ীর বালিয়াকান্দি সদর উপজেলার শালমারা গ্রামে। রাজিয়া জানান, এই আদা বাগানে ৫০০ বস্তায় আদা চাষ করা হয়েছে। ২ দিন ট্রেনিং করায় আদার ব্যাপারে আমাদের তেমন কোনো ধারণা ছিল না। পরে 2 দিন ট্রেনিং করানোর পরে আমরা সেই বস্তা, সার, বীজ এনে আমরা এখানে সেই ইটা করে এখন দেখতেছি খুবই ভালো লাগে। আসলেই মুখে হাসি ফুটে যায়, বা এতদিন করেছিল আর এখন কত ভালো ফসল। অল্প খরচে অধিক লাভের জন্য আদা একটি উপযুক্ত ফসল। যে কোনো ধরনের জমিতে বস্তায় চাষ করা যায় এই ফসল। অন্য কোনো ফসলের বাগানে সাথী ফসল হিসেবেও চাষ করা যায় আদা। তাই তো কৃষক কৃষানীরা দিন দিন এই দামি মশলাটি চাষের দিকে ঝুঁকছেন। আমাদেরও এরকমই জায়গা আছে, মানে পড়ে থাকার জায়গা। আমি মোটামুটি করছি যে মানে আমি এটাই আর কি চাষ করার জন্য আগ্রহ আছে। তা এখন এই মান্নান সর্দার করেছে, এখন দেখে আমাদেরও খুব ভালো লাগছে এবং আমরাও আগামীতে করব। হ্যাঁ, এরকম ধরনের চিন্তা ভাবনা হয়েছে এবং কৃষি অফিসার আমাদের সে সাহায্য সহযোগিতা করার প্রয়াস জানাইছে। বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আদা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বালিয়াকান্দি উপজেলায় আদা চাষের লক্ষ্যমাত্রা ৫,০০০ বস্তা থাকলেও এর দ্বিগুণ চাষ হয়েছে। আমরা বস্তায় আদা চাষ, আসলে বস্তায় আদা চাষ একটা নতুন টেকনোলজি। আমাদের যে অনাবাদি পতিত জায়গা আছে, ছায়াযুক্ত জায়গা আছে, এই জায়গাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য আমরা আসলে এই প্রযুক্তিটা আমরা কৃষকের মাঝে দিয়েছি। কৃষানী রাজিয়ার সফলতা দেখে এখন অনেকেই জানাচ্ছেন বস্তায় আদা চাষে আগ্রহের কথা। শাহনাজ পারভিন, কালবেলা।